1956 সালের সংবিধানের 1947 সালে পাকিস্তান জন্ম নিল, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো, দেশ জন্ম নিলেও নিজের কোনো সংবিধান ছিল না। তখন দেশ চালানো হচ্ছিল ব্রিটিশ আমলের পুরনো আইন দিয়ে, মানে 1935 সালের ভারত শাসন আইন কিছুটা কেটে ছেটে ব্যবহার করা হচ্ছিল। কিন্তু নতুন একটা রাষ্ট্র, যার জন্ম হলো ধর্ম, সংস্কৃতি আর রাজনীতির টানাপোড়েনে, তারা তো একটা নিজস্ব পরিচয় চাইবে। এদিকে মানুষও প্রশ্ন করতে লাগল, আমরা তো স্বাধীন হলাম, এখন আমাদের নিজস্ব সংবিধান কই? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই শুরু হলো দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন। প্রথম পর্ব, সংগ্রামের শুরু। পাকিস্তান তখন দুই অংশে ভাগ, পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, আর পশ্চিম পাকিস্তান। জনসংখ্যার দিক থেকে পূর্ব পাকিস্তান ছিল বড়, কিন্তু ক্ষমতার দিক থেকে সবকিছু পশ্চিম পাকিস্তানের হাতে। ভাষা নিয়েও শুরু হলো বিরাট ঝামেলা। পশ্চিম পাকিস্তান উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করতে চাইল, আর পূর্ব পাকিস্তান বলল, না, বাংলা আমাদের মাতৃভাষা, একে বাদ দেওয়া যাবে না। ভাষা আন্দোলনের তীব্র দাবির মুখে সরকার বুঝল, রাষ্ট্রভাষার প্রশ্নে ছাড় না দিলে সংবিধান টিকবে না। দ্বিতীয় পর্ব, 1956, অবশেষে সংবিধান। অবশেষে 1956 সালের 23শে মার্চ পাকিস্তান পেল তার প্রথম সংবিধান। সেদিন দেশকে ঘোষণা করা হল ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, অর্থাৎ পাকিস্তান এখন থেকে আনুষ্ঠানিকভাবে একটি ইসলামী প্রজাতন্ত্র। এই সংবিধান কিছু গুরুত্বপূর্ণ বিষয় স্থির করল। রাষ্ট্রভাষা হবে বাংলা ও উর্দু, দুইটাই। এটা ছিল ভাষা আন্দোলনের সবচেয়ে বড় জয়। সরকার চলবে সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে। প্রধানমন্ত্রী হবেন সরকারের প্রধান, আর রাষ্ট্রপতি থাকবেন নামমাত্র প্রধান হিসেবে। জনগণ পাবে ভোটাধিকার, যার মাধ্যমে তারা সংসদে প্রতিনিধি পাঠাতে পারবে। নাগরিকদের জন্য ঘোষণা করা হলো মৌলিক অধিকার। এক কথায়, এটা ছিল পাকিস্তানের নিজস্ব পরিচয় গড়ে তোলার প্রথম বাস্তব প্রচেষ্টা। তৃতীয় পর্ব, আশা ও হতাশা। কিন্তু সমস্যা এখানেই শেষ হয়নি। সংবিধানে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সমান প্রতিনিধিত্ব দেওয়া হলেও বাস্তবে শক্তির দড়ি থেকে গেল পশ্চিম পাকিস্তানের হাতে। প্রাদেশিক স্বায়ত্তশাসন দেওয়া হলেও তা ছিল কাগজে কলমে। ফলে পূর্ব বাংলার মানুষ মনে করল, এই সংবিধানেও আমাদের ন্যায্য অধিকার মিলল না। তবুও সাধারণ মানুষ ভেবেছিল, এই সংবিধান হয়তো একটা স্থায়ী গণতন্ত্রের পথ তৈরি করবে। চতুর্থ পর্ব, পতন। কিন্তু গল্পে বাঁক এলো খুব দ্রুত। 1958 সালে জেনারেল আইয়ুব খান সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করলেন। সংবিধান ছুঁড়ে ফেলে দিলেন একপাশে। পাকিস্তানের প্রথম সংবিধান, যেটা মানুষ এত আশা নিয়ে তৈরি করেছিল, সেটাই অচিরেই অতীত হয়ে গেল। উপসংহার: 1956 সালের সংবিধান তাই ইতিহাসে জায়গা করে নিয়েছে এক অপূর্ণ স্বপ্ন হিসেবে। এটা ছিল পাকিস্তানের প্রথম সংবিধান, যেখানে ইসলামকে রাষ্ট্রধর্ম করা হলো, বাংলা ও উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করা হলো, এবং সংসদীয় গণতন্ত্র চালুর চেষ্টা হলো। কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতা আর ক্ষমতার লড়াইয়ে সেটা টিকল মাত্র 2 বছর।